আসসালামু আলাইকুম, আজহারের ঝামেলা থেকে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা চলে আসছি আবাসন, ঠিক আছে, বারেক গ্রামে। তো আমার সাথে ভাই বেড়াদার সিনিয়র বড় ভাই আছে, তার আরো বড় ভাইরা আছে, তার সাথে আমরা আলোচনা করব। তো আমরা ডাইরেক্ট আবাসনে দেখা হচ্ছে, কথা হবে আবাসনে যা। বাজা বাজা প্রিয়াঙ্কা পাগল হয়ে যাবে নি, আবার কোন ভাই প্রিয়াঙ্কা পাগল হয়ে যাবে নি বিরাজের জন্য। আমরা চলে আসছি সেই হচ্ছে কাঙ্ক্ষিত আবাসন, মেয়েদের ক্রাশ, ছেলেদের ক্রাশ, গার্লফ্রেন্ড নিয়ে আলাপ করার মতো সেই জায়গা, সেটা হচ্ছে আবাসন। আমরা এখন যাব, আপনাদেরকে দেখাবো এখানে মূলত প্লেসটা কেমন। সো লেটস গো। তো যাই হোক, আমরা আবাসন এখন বুঝতে পারছি, এখানে বসছি। তো এখন হচ্ছে হলো আমার বন্ধুর এই আবাসনে কাকে মিস করতেছে সেটা আমরা জানবো। অ্যান্ড আমার বন্ধু রবিন আছে, আমার বড় ভাইরা, সিনিয়র বড় ভাই, তারা আসতেছে, তাদেরকে বক্তব্য শুনবো কেমন লাগলো। তো তার আগে আমার বন্ধু মিরাজের কাছে, মিরাজ বন্ধু কিছু বলো। বন্ধু মিরাজ, এখানে কাউকে মিস করতেছো? এখানে আসছি আসলে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই থাকলে ভালো হতো, আমরা সবাইকে নিয়ে আসতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। আমি প্রিয়াঙ্কাকে খুব মিস করতেছি। জোরে ক। জোরে বলার কি আছে, আমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে খুব মিস করতেছি। সবাই একসাথে আসতে পারলে ভালো লাগতো। ইনশাল্লাহ আমরা আসবো অতি দ্রুত, সবাই মিলে একসাথে এখানে আসবো। খুব ভালো একটা জায়গা, আমার বউটা নিয়ে আসলে ভালো হতো। মিরাজের যে কাছের প্রিয়াঙ্কা আছে, সে তো রাগাটাই করবে না মিরাজের সাথে। মিরাজ আর প্রিয়াঙ্কার একদিন এসে এখানে সব দেখা হয়, বুঝছো? একদিন নিয়ে আসে প্রিয়াঙ্কা। সবচেয়ে বড় কথা হচ্ছে টুইস্ট, আমাদের ইউটিউব চ্যানেল টুইস্ট হচ্ছে আমার এক বড় ভাই আসছে, প্রাণপ্রিয় বড় ভাই হানিফ ভাই, ঠিক আছে। তো এই তার এই আবাসনে আসার মানে বক্তব্যটা আমরা শুনবো, ঠিক আছে। আমাদের হানিফ ভাইয়ের কাছে যাবো, হানিফ ভাই দেখি কি বলে। হানিফ ভাই, আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমরা সবাই একসাথে হয়েছি, ঘুরতে আসছি। অনেকদিন পরে সবাই মিলে একসাথে ঘুরতে অনেক ভালো লাগতেছে। এরকম মাঝে মধ্যে অনেক ঘুরলে আরো ভালো লাগে। আসলে ভ্রমণ করলে পারে সবসময় মনটা ভালো থাকে, আনন্দ থাকে। আর ধনী হইতে হলে আর ভ্রমণ করতে হবে, জীবনে প্রচুর ঘুরতে হবে, ঘুরলে পারে সবসময় মন ভালো থাকে। আপনারা বেশি বেশি ঘুরবেন আর ভ্রমণ করবেন। আমার এই নতুন ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনি কিছু করেন। আজহারের ঝামেলা কি নাম কি? আজহারের ঝামেলা। আজহারের ঝামেলা এই চ্যানেলটা সবাই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে ভিউ হয় যাতে, বুঝছেন? আর আপনারা অনেক অনেক কিছু দেখতে পারবেন, আধুনিক কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ। এর বক্তব্য শুনছি, হানিম আমাদের একটা সাপোর্ট করছে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আছে। তো নেক্সট টাইম পরবর্তী জায়গায় দেখা হবে। বড় আর দুইটা চ্যানেল বড় ভাই আছে, তার সাথে আমরা কথা বলবো নেক্সট টাইম। দেখো কেন অবাক হয়ে আমি পথের বাঁকে দাঁড়িয়ে, আসতেছিলাম, আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, পিছনে চাক্কা লিক, ঠিক আছে। তো এখন গাড়ির সার্ভিসিং চলতেছে, বড় ভাই সার্ভিস করতেছে, পিছনে জেল লোহান হইতেছে। মিরাজ বলো তোমার বক্তব্যটা বলো। রাস্তা বসে রয়েছি, গাড়ি সারবো তারপর বাড়ি যাবো ভাই, খুব যন্ত্রণায় আছি। আমাদের কথা বলতে রাইত হয়ে গেছে, আমরা এখন চলে আসছি মাটিপাড়া চা খাওয়ার উদ্দেশ্যে।
যাই হোক আমরা রাইত হয়ে গেছে, আমরা মাটি তারপরে ভাইরাটা গাড়ি নষ্ট হয়ে গেছে, ঠিকঠাক করলাম। মাটি ভাড়া এসে পৌঁছেছি, আমরা একটা দুর্যোগ ব্যবস্থা দেয় কেন আমরা চা অর্ডার দিছি, সেই মাটি ভাড়া বিখ্যাত চা। তো ভাইয়া হানিফ ভাই আছে, আর দুটো বড় ভাই আছে, রবিন আছে, মিরাজ আছে। কাল এখানে মিরাজের প্রিয়াঙ্কা নাই, হানিফ ভাই আমাদের টিপ দিচ্ছে, ঠিক আছে। যাই হোক সমস্যা নেই, এখন আমরা চা খাবো, তো এখান থেকে বিদায় নেবো। জন্মদিন আমার প্রাক্তন নেত্রী শেখ হাসিনা আজকে জন্মদিন, সে উপলক্ষে আমাদের চা খাওয়াচ্ছে হানিফ ভাই। শেখ হাসিনার লোক, শেখ হাসিনা খাস লোক, শেখ হাসিনা খাস লোক। কাকা একজন আওয়ামী লীগ লাল মিয়া, শেখ হাসিনার লোক। আমার ভাই এজেন্ট, আমি লিখে যাই। তো ঠিক আছে, আমরা এখন চা খাবো, তারপর এখান থেকে ব্যাক করবো বাসায়। এই চার দাম 40 টাকাতে মিরাজ চা কাপ সস এটা বেটা খাইতেছে, ঠিক আছে একবারে ঠিক আছে কাপ 40 টাকাতে চাটা কিনছি লস।